মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এদিন পুরো মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এটিএম আজহারের আইনজীবী। মানবতাবিরোধী অপরাধে জামাতের শীর্ষ নেতাদের একে একে ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলার চূড়ান্ত রায়ের পরও রিভিউ শুনানিতে তেমন একটা তৎপর ছিল না তৎকালীন প্রসিকিউশন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেন নতুন জীবন পান এটিএম আজহার। রিভিউ থেকে ফের আপিল শুনানির জন্য পাঠানো মামলাটির শুনানি শুরু হয় মঙ্গলবার। তবে এদিন পুরো মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এটিএম আজহারের আইনজীবী। অভিযোগ করেন আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়নি পুরো বিচার প্রক্রিয়ায়। সেই সাথে উঠে আসে কাদের মোল্লাকে সংক্ষিপ্ত এক আদেশে ফাঁসি দেওয়ার প্রসঙ্গ, যা উপমহাদেশে কখনোই হয়নি। এ সময় প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন এমন মানদণ্ড কোথা থেকে আসলো। যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয়। আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন। এদিন প্রথমবার আপিল বিভাগে তোলা হয় স্কাইপে কেলেঙ্কারি ইস্যু, সাথে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনাল থেকে তুলে নেয়ার প্রসঙ্গ। দাবি করা হয় সিসিটিভি ফুটেজ মুছে ফেলে তৎকালীন প্রসিকিউশন। আমরা বলেছি এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত কাজ করা হয়েছিল। তবে এই মামলার শুনানির জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান প্রসিকিউশন। আর ফ্যাকচুয়াল আর্গুমেন্টের ব্যাপারে আমাদের বলার কিছু নাই। আমরা ভালো করে দেখব যে আদৌ ওনারা যেটা বলছেন সেটা সঠিক কিনা। এরপরে আমরা বিবেচনা করে বৃহস্পতিবার আমাদের সাবমিশন আমরা রাখব। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষ হলে রায় দেবেন আপিল বিভাগ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।